একদম দেশি মাছের তরকারি, কই মাছ শিং মাছ একসাথে। তো কই মাছ শিং মাছটাকে সুন্দরভাবে হলুদ লবণ মেখে আগে ভেজে নিতে হবে। তো আমি সুন্দরভাবে মাছগুলোকে একটা একটা করে সাজায়ে এখন ভাজা করে নিব, একদম কড়া ভাজা দিব। তো আমার মাছগুলো ভাজা হচ্ছে, এখন আমি মাছগুলোকে উল্টাই দিব সুন্দরভাবে। তো মাছগুলো এমনভাবে উল্টাতে হবে যাতে সবগুলো মাছ একই রকম হয়। দেখছেন একদম কড়কড়া ভাজা হয়েছে, ক্রিস্পিনেস চলে আসছে মাছগুলোতে। তো মাছগুলো ভাজা শেষ, এখন আমি মাছগুলো উঠায় রাখবো। আর যে প্যানে আমি মাছগুলো ভাজছি ঠিক ওই প্যানে আমি পেঁয়াজগুলোকে ব্রেস্তার মতন করে রাখবো। তো আমি একটা মাছ খেয়ে টেস্ট করে দেখি, মাছটার টেস্ট অসাধারণ। তো পেঁয়াজগুলো ব্রেস্তা করা হয়ে গেছে, বাট অন্য একটা প্যানে তেল নিছি, লাউগুলো আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ওই যে মাছ ভাজার তেল, ওই তেলটাই দিয়ে দিছি, ওর ভিতরে আমি এটাকে কষাই দিব। আর এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো, এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করব না, শুধু লবণ আর হলুদ। বাট এটাকে ভালো করে একটু মিক্স করতে হবে। তারপরে 3 থেকে 4 চামচ পানি দিয়ে দিতে হবে যাতে সবজিটা একটু সফট হয়। তো কাঁচামরিচগুলো এই কষাইয়ের ভিতরে দিতে হবে যাতে কাঁচামরিচগুলো পুড়ে না যায়। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আছে, জাস্ট এই ফ্লেভারটা যেন তরকারিতে থাকে, এই জন্য আমি এইভাবে দিয়ে দিছি। তো আপনারাও দিবেন। তো দেখেন আমার তরকারির কালারটা কি আসছে, ওয়াও লুকস। আর আমি যে পেঁয়াজগুলো ব্রেস্তা করে রেখেছিলাম সেগুলো এই যে ঝোলের পানি দিয়ে এগুলো এখন ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার জন্য পানি নিয়ে নিলাম। এবার আমার যে মাছগুলো ভাজা ছিল এবার আমি তরকারির উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিব 2-4 মিনিটের জন্য। তো আমার যে পেঁয়াজগুলো ভেজে রাখছিলাম সেগুলো আমার ব্লেন্ড করা শেষ, এখন মশলা হিসেবে এটা দিয়ে দিব। জাস্ট অসাধারণ একটা তরকারি হবে। তো সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার অলমোস্ট তরকারি রান্না শেষ। তো দেখেন অলমোস্ট আমার তরকারিটার কালার দেখেন, শুধুমাত্র হলুদ লবণ দিয়ে তরকারিটা রান্না করছি, জাস্ট অসাধারণ। আর পেঁয়াজের ব্রেস্তা যেটা ভেজে রাখার পরে আমি ওটাকে ব্লেন্ড করে দিয়েছি, একদম ন্যাচারাল তরকারি, একদম দেশি মাছের দেশি তরকারি।